আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ওমর ভাই? ভালো আছি জি হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আর আকবার। ভাইরা আপনার ভাইরা কোথায় গেল? ভাইরা আসছে না কেন? আচ্ছা ওমর ভাই, কত নম্বর চলছিল আপনার? 32 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর সবক। যে এইগুলো বাকি আছে। এটা হয়ে গেছিল তাই না? না না, 32 ওই দু জব দু পেশ এইগুলো হয়েছে, এটা বাকি আছে। হ্যাঁ, এই তো বলছিলাম এগুলো হয়ে গিয়েছে তো। না না না, এটা হয়নি, এটাতে শুরু হবে আর কি। এইগুলো হয়েছে, জবর জের পেশ। জবর পেশ হয়েছে, এখানে হয়নি। না, এখান থেকে শুরু হবে। নুন সাকিনের বর্ণনা হবে তাই তো? জি আচ্ছা, দেখেন, নুন সাকিনের বর্ণনা ভালো করে খেয়াল করবেন। যে নুনের উপর সুকুন অর্থাৎ জজম হয় তাকে নুন সাকিন বলে। বাংলা লেখাটা আমি সবসময় একটা কথা বলি, বাংলা যে লেখাটা আছে সেটা হচ্ছে কায়দার, মানে এই যে পুরো টোটালটা আপনি পড়বেন, আরবিটা আরবিটা যেটা পড়বেন সেইটার বিষয়টা জি কি হচ্ছে, কিসের কায়দা চলছে, কিসের অধ্যায় চলছে, এটা কি বিষয়ে পড়াটা পড়বেন আপনি, সেটা পুরোপুরি বাংলার মধ্যে লেখা থাকে, বুঝতে পেরেছেন? আমি পড়ছি, আপনারা আমার কথার প্রতি ধ্যান দেবেন, ঠিক আছে ভাই, ওমর ভাই? জি জি, যেমন দেখেন, নুন নুন সাকিনের বর্ণনা, তাই না? জি যে নুনের উপরে জজম অর্থাৎ সুকুন থাকে তাকে নুন সাকিন বলে। যে নুনের উপর সুকুন অর্থাৎ এই সুকুন মানে হলো জজম, বুঝলেন? যে নুনের জি উপরে সুকুন অর্থাৎ জজম হয় তাকে নুন সাকিন বলে, বুঝতে পেরেছেন? জি তাহলে কি, যে নুনের উপর যে নুনের উপর সুকুন থাকে তাকে কি বলে? জজম বলা হয়। হ্যাঁ, জজম বা সুকুন বলা হয়, বুঝতে পেরেছেন? জজম বা সুকুন দুটোই একই, তাই তো? হ্যাঁ, দেখেন, জজম হলো, জজম যাকে বলে, সুকুন তাকে বলে যেই নুনের উপরে সুকুন থাকে। সুকুন তো আপনি আপনি দেখেছিলেন, এই যেটা দেখেন, এটা দেখেন, হুম, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে নুনের উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা, এটাকে সুকুন বলে। এই জি নুনের উপর দেখেন, এটাকে সুকুন বলে, বুঝতে পেরেছেন? জি জি, এটাকে সুকুন বলে। তাহলে এখানে কি বলছে, যে নুনের উপরে সুকুন, এই সুকুন, যে নুনের উপরে সুকুন অর্থাৎ জজম, সুকুনের আর একটা নাম কি, জজম। জজম। যেমন আপনার নাম কি? ওমর আলী। ওমর সিদ্দিক। ওমর সিদ্দিক হুম। ভাই, আপনাকে ঘরেতে সকলেই কি ওমর সিদ্দিক ভাই ওমর বলে রাখেন নাকি কেউ কেউ অন্য অন্য কোনো নাম ধরে ডাকে? সিদ্দিকও বলে কেউ কেউ। হ্যাঁ, অনেকজন সিদ্দিক বলে, যেমন অনেকের এরকম আছে, নাম একটা নাম থাকে কিন্তু অন্যান্য নামেও বাড়ির লোকেরা তাদেরকে ডাকে, তাই না, ডাকে না? জি জি, এটা হয়। তো তেমনি এই যে নুনের উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে সুকুন, এটাকে নুনের উপরে এটাকে সুকুন বলে। এখানে বলছে নুন, সুকুন। নুনের উপর সুকুন, এই সুকুনের আরো একটা নাম কি, জজম, তাই না? জজম। এই সুকুনের দুটো নাম, একটা হচ্ছে সুকুন আসল নাম, আরো একটা নাম আছে তাকে বলা হয় জজম। তো ওই জন্য বলছে সুকুন অর্থাৎ জজম, জজম কিংবা সুকুন দুটো নাম একই হয়, জি যদি আসে হয় তাকে নুন সাকিন বলে। যখন নুনের উপরে এই জিনিসটা আসবে তখন তাকে নুন সাকিন বলা হবে, বুঝতে পেরেছেন? জি
হ্যাঁ, এবার এর কায়দাটা বলছে দেখেন। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। বুঝতে পেরেছেন? জি। তাহলে কি তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়? হুম। আচ্ছা, তানবিন কোনটাকে বলেন বলেন তো? তানবিন কাকে বলে? তানবিন মানে দু জবর থাকতে হবে, তারপরে আলিফ থাকতে হবে, সেটা আলিফ বর্ণনা হবে না, সেটাকে তানবিন বলা হয়। না ওর ভাই, হ্যাঁ। দু জবর দু জের দু পেশ, এদেরকে তানবিন বলে। জি। বুঝতে পেরেছেন? জি। তাহলে তানবিন কাকে বলে? দু জবর দু জের দু পেশকে তানবিন বলে। বুঝে এসছে? জি। জি। এই তানবিনের যেই কাজ এবং নুন সাকিনেরও সেই একই কাজ। বুঝতে পেরেছেন? এটা সবসময় মাথায় রাখবেন। নুন জি। সাকিন যেরকম ক্ষমতা রাখে, তানবিনও সেই রকমই ক্ষমতা রাখে। নুন জি। সাকিনের পরে যে কোনো জিনিস আসলে যেই কায়দা হবে, ওই তানবিন অর্থাৎ দুজাবা দুজের দু পেশের পরেও সেই জিনিসটা আসলে একই কায়দা হবে। অর্থাৎ নুন সাকিন যেমন ক্ষমতা রাখে, তানবিনও তেমন ক্ষমতা রাখে। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, দুটো একই জিনিস আবার। তো তাহলে মানে পড়তে গেলে তো দুটোর উচ্চারণ একই হবে। হ্যাঁ, দুটোর উচ্চারণ একই হবে। যেমনটা দেখেন না, এখানে দেখেন, এই যেমন দেখতে পাচ্ছেন, বা দু জাবর কি হয়? বা দু জবর বান। বান। হ্যাঁ। আর বা নুন জাবর কি হয়? বা নুন জাবর বা নুন জাবর বান। বান। তাহলে দুটোর আওয়াজও একই না? জি। হ্যাঁ। এটা পড়তে গেলেও একই, আর কাজেও একই। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, মাথায় রাখবেন। নুন প্রথম থেকে ফের দেখেন, নুন সাকিনের উপর, সরি, যে নুনের উপর সুকুন, অর্থাৎ এই জিনিসটাকে বলছে, যে নুনের উপরে সুকুন অর্থাৎ জজম হয়, তাকে নুন সাকিন বলে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, এটা হলো তানবিন। দুজাবর দুজের দুপেশকে তানবিন বলে। আর এই নুন সাকিন, এদের দুজনের আওয়াজ একই রকম হয়। বুঝতে পেরেছেন? জি। যেমন বা দু জাবর বান, বা নুন জাবর বান, বান বান। আমার কথা বুঝে এসছে সমস্ত কথা? জি হুজুর, বুঝে এসছে। আচ্ছা, যেমন দেখেন, তানমিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম, আপনি প্রশ্ন করেছিলেন না, ওটা এখানে দেখেন, পড়া এখানে দিয়েছে দেখেন। তা দু জবর তান, তা নুন জবর তান। দেখতে পাচ্ছেন? জি। জি। আর আপনি আপনি একটা এই কায়দাটা তো আপনি জানেন, একটু আগে বললেন যে দু জাবারের পরে আলিফ আসে, সেই আলিফটা পড়া হয় না। বুঝতে পেরেছেন? জি। জি। এখানে আলিফটা কিন্তু পড়া হবে না, এখানে শুধু এরকম হবে, তা দু জাবর তান, তা নুন জাবর তান, তান তান। আর নুনের উপরে ওই যে এই জজম থাকলেও নুনকে পড়া হবে না, তাই তো? না না, নুনের উপরে জজম থাকলে পড়তে হবে তো। নুনের উপর জজম ওই যখন থাকবে, অর্থাৎ সুকুন যখন থাকবে, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তো। যেমন নুনের উপর জজম আছে, সুকুন আছে, এই তাটা নুনের সঙ্গে মিলে পড়বে, যেমন তা নুন যাবত তান। দেখতে পাচ্ছেন? বা দু জ- দু জবর তা দু জবর তান হচ্ছে। জি। আর বা বা না, বা এটা নুন জবর বা না, এটা তা। তা নুন জবর তান। হুম। নুন পড়ছি কিন্তু ওই তানই আসছে, একই একই উচ্চারণ আসছে, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, একই উচ্চারণ হবে। উচ্চারণ একই। একই উচ্চারণ হবে। তা নুন যাবত তান, তা দু যাবত তান, তান তান। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, তারপর দেখেন, তা দুজের তিন, তা নুনজের তিন, তিন তিন। বুঝতে পেরেছেন? তা দুজের তিন আর তা নুনজের তিন।
তিন। এটাও তিন, এটাও তিন। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তারপরে দেখেন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন, তুন তুন। তারপর দেখেন, সা দু জবর সান, সা নুন জবর সান, সান সান। দেখেন তারপরে, সা দু জের সিন, সা নুন জের সিন, এটাও সিন, এটাও সিন। এখানে দেখেন, সা দু পেশ কি হয়? সুন। চুন। আর সা নুন পেশ সুন, সুন। টুন টুন। দেখেন, জিম দু জবর জান, স্যাম। জি, জিম নুন জি। জবর জান, স্যাম। জান জান। জিম দুজের জিন, আর জিম নুন জের জিন, জিন জিন। জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন, জুন জুন। দাল দু জবর দান, দাল নুন জবর দান, দান দান। বুঝতে পেরেছেন? জি। দাল দুজের দিন, দাল নুন জের দিন, দিন দিন। বুঝতে পেরেছেন? জি। জি। দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন, দুন দুন। বুঝে এসছে? জি। আচ্ছা, সবক নাম্বার 11টা দেখেন। উপরেরটা বুঝে আসছে তো আপনার? পুরোপুরি বুঝে আসছে? এখান জি, থেকে তো এটাই বুঝে। এই দেখেন, এখানে আমি বলেছি, বুঝিয়ে বলেছি, আপনি আরেকবার বলেছি, দেখেন, নুন সাকিনের বর্ণনা, যে নুনের উপরে জজম থাকে, অর্থাৎ এই জিনিসটা থাকে, এই জিনিসটা থাকে, সেই সেই নুনটাকে, সেই সেই ওই জিনিসটাকে সাকিন বলে। যে নুনের উপরে সুকুন অর্থাৎ জজম, জজম অর্থাৎ সুকুন, এই জিনিসটাকে জজমও বলে, সুকুনও বলে। বুঝতে পেরেছেন? জি। আর এই জিনিসটা কার উপরে আছে? নুনের উপরে আছে। তো সেই জন্য বলছে, যে নুনের উপরে সুকুন অর্থাৎ জজম হয় তাকে নুন সাকিন বলে। এই নুনের উপরে জজম আছে কিংবা সুকুন আছে, এটাকে নুন সাকিন বলে। বুঝতে পেরেছো? জি। যে নুনের উপর সুকুন অর্থাৎ জজম থাকে তাকে নুন সাকিন বলে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এই তানবিন বলতে জবর জের পেশকে, দু জবর দুজের দু পেশকে তানবিন বলে। দু জবর দুজের দু পেশের আওয়াজ যেমন হয়, আর এই নুন সাকিনের আওয়াজও ঠিক তেমনই হয়। সেই জন্য বলছে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন বা দু জবর বান, আর বা নুন জবর বান, এটাও বান, এটাও বান। বুঝতে পেরেছেন? জি। জি, এখানে তার উদাহরণগুলো আছে, যেমন তা দু জবর তান, তা নুন জবর তান, তা দু যে তিন, তা নুন যে তিন। বুঝতে পেরেছেন? এখানে দেখেন, জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন। দাল দু জবর দান, দাল নুন জবর দান। দাল দু যে দিন, দাল নুন যে দিন। দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন। বুঝে এসছে? জি। আচ্ছা, সবক নাম্বার 11, নুন সাকিন এবং তানবিনের ইজহার। নুন সাকিন এবং তানবিনের 4টি কায়দা। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, কালকে তাহলে কি আপনার ওখান থেকেই পড়া ছিল? হ্যাঁ। কালকে আপনার এখান থেকেই পড়া ছিল? এই পর্যন্ত পড়িয়ে ছেড়ে দিয়েছিলাম? জি। দু জবর দু পেশ দু জের এই তিনটে পৃষ্ঠা হয়েছিল। শুধু এতটুকু পড়া দেওয়া আছে আপনার তাহলে আজকে? জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, নুন সাকিন এবং তানবিনের ইজহার, নুন সাকিন এবং তানবিনের 4টি কায়দা। না, এটা আজকে বললে হবে না, আপনি আজকে বললে উম পারবেন না। আচ্ছা, কালকে সকালে আসলে কালকে এখান থেকে পড়া দেবো, ঠিক আছে? জি। জি, তাহলে আজকের শুধু এতটুকুই পড়া থাকবে, নুন সাকিনের বর্ণনা। নুন সাকিনের বর্ণনা, আপনি আজকে একা এসেছেন, অল্প পড়া থাক, ঠিক আছে মুর্শিদ ওমর ভাই? জি। জি, নুন সাকিনের বর্ণনা। তাহলে আপনার আর কিছু বোঝার বাকি আছে বলেন, আমি আপনাকে বুঝিয়ে দিই। না, বোঝার তো কিছু বাকি নেই, কিন্তু উপরে কিছু নিয়ে যান আমার পড়া ধরুন। এখন তো টাইম আছে, তাহলে পড়া ধরুন, আমি ভুল হলে বলতে পারবে। সে তো আলি অবশ্যই আপনার, আলিফ আলিফ একটা একটা করে অক্ষর ধরুন। আপনার পড়া তো অবশ্যই ধরবো, মুর্শিদ আলী ভাই এসছেন।
মুর্শিদ আলী ভাই অনেক লেটে এসছেন, অনেক লেটে। মুর্শিদ আলী ভাই এত লেট কেন? ওদের অল্প প্রবলেম আছিল আজকে। আচ্ছা আচ্ছা, তো হতে পারে অনেক মুর্শিদ প্রবলেম। ভাইকে একবার জিজ্ঞাসা করুন, তাহলে আমার তো খেয়ে তো পড়ার একবার খেয়াল কত দূর ছিল তাহলে বলতে পারবে। মুর্শিদ আলী ভাই, মুর্শিদ ভাই। পড়া কোথা থেকে ছিল ভাই? ওরা 10 নম্বর সবক, 10 নম্বর তো হয়ে গেছে। আচ্ছা, 10 নম্বর সবক হয়ে গিয়েছে পুরোটা, তাই তো? জি। জি। আচ্ছা, কোথা থেকে তাহলে পড়া, নতুন পড়া শুরু হবে? এখান থেকে? 11 নম্বর, 11 নম্বর। জি, তলে তলে এটা হয়ে গেছে। আচ্ছা, জি। এখান থেকে পড়া হয়, এগুলো পড়া হয়ে গেছে আপনার? জি, এগুলো হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে পড়াটা শুরু হবে তাহলে। জি। আচ্ছা ঠিক আছে, মুর্শিদ আলী ভাই, এখান থেকে তাহলে নতুন জি। পড়াটা দিচ্ছি, দেখেন, ঠিক আছে? জি। ওর ভাই, বলুন। আপনি বলছিলেন এই পড়াটা আপনার হয়নি, তাই না ওর ভাই? জি জি জি, আমি বলছিলাম তো মুর্শিদ ভাই, তাহলে তাহলে আমারই পড়া হয়নি এটা। জি, তাহলে আপনাকে পড়া বুঝিয়ে দিলাম, আপনার হয়ে গিয়েছে তো অনেকটা। জি, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। যাই হোক, মাশাআল্লাহ, তাহলে আপনার এটা হয়নি যখন, এটা আপনার তাহলে প্রথমে বুঝিয়ে দিলাম। তাহলে মুর্শিদ আলী ভাই আছে, আপনি আছেন, তাহলে নতুন পড়াটা শুরু করি, তাই না? জি, জি। ইনশাল্লাহ। জি জি। সবক নাম্বার 11, নুন সাকিন এবং তানবিনের ইজহার। প্রথমে জানতে হবে, এই যে কায়দাটা শুরু হচ্ছে, এই কায়দার শুরুতে কিছু জিনিস জানতে হবে। এই যে কায়দাটা শুরু হচ্ছে, এই এই নুন সাকিন এবং তানবিনের ইজহার, মানে তানবিনের একটা কায়দা, তার নাম হলো ইজহার। এই নুন সাকিন এবং তানবিনের 4টি কায়দা। টোটাল কটা কায়দা? 4টি কায়দা। মনে রাখবেন, ঠিক জি, আছে? 4টি কায়দা, নুন সাকিন এবং তানবিনের কায়দা কটা? 4টি। 4টা। 4টি। জি। 1 নম্বর কায়দা হলো ইজহার, যেটা এখানে লেখা আছে, যেটা দেখতে পাচ্ছেন, ইজহার। 1 নম্বর কায়দা ইজহার। 1 নম্বর কায়দা ইজহার। নুন সাকিনের 4টি কায়দা, 1 নম্বর কায়দা ইজহার। এর পরে পরে এখন আসবে আরো 3টে কায়দা, বুঝতে পেরেছেন? জি। নুন সাকিনের এটা প্রথম কায়দা। তো ইজহার কাকে বলে? নুন সাকিনের পরে কি আসলে তাকে ইজহার বলে? আর ইজহার যে কায়দাটা, এই কায়দাটা কেমন ভাবে পড়তে হয় এটা জানতে হবে, বুঝতে পেরেছেন? জি। নুন সাকিনের তানবিনের ইজহার, নুন সাকিন তানবিনের প্রথম কায়দা ইজহার। ইজহার কাকে বলে? ইজহার কখন হয়, কাকে বলে, সেটা এখন বলছে, শুনুন। নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে হালকি 6টি অক্ষর। নুন সাকিন এবং তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খ। বুঝতে পেরেছেন? জি। জি। এই অক্ষরগুলোর মধ্যে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। দেখেন, এই যে 6টি অক্ষর, এই 6টি অক্ষরকে কি বলা হয়? হুরুফে হালকি। বুঝতে পেরেছেন? এই 6টি অক্ষরকে জি। একত্রিত ভাবে বলে হুরুফে হালকি। সেই 6টি অক্ষর কি কি? হামজা হা, আইন হা, গইন খ। এই 6টি অক্ষরকে একসঙ্গে বলা হয় হুরুফে হালকি। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এর নাম হুরুফে হালকি কেন? হুরুফে হালকি কেন এর নাম? এর নাম হুরুফে হালকি এই জন্য যে এই সবকটা যে 6টা অক্ষর, এই 6টা অক্ষর একটা জায়গা থেকে উচ্চারণ হয়, বুঝতে পেরেছেন? একটু এদিক ওদিক, জি। কিন্তু জায়গাটা একই, একটু এদিক ওদিক জায়গা থেকে উচ্চারণ হয়। তো এই 6টি অক্ষরকে বলে হুরুফে হালকি, অর্থাৎ হালাক থেকে উচ্চারণ হয়। যেই হুরুফগুলো হালাক থেকে উচ্চারণ হয়, হালাক বলতে এইটা, এই যে আমার গলায় দেখতে পাচ্ছেন, এই এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই গলার এই এই যে গর্ত মতন আছে না, জি। যে এই পুরো জায়গাটাকে বলে হালাক। বুঝতে পেরেছেন? জি। জি, যেটাকে আমাদের শ্বাসনালী আছে, যেই শক্ত শ্বাসনালী নেই, ওইটাকে বলে হালাক। এখান থেকে এতটুকুকে বলে হালাক। তো এই যে 6টি অক্ষর আছে, এই 6টি অক্ষর এতটুকু জায়গার ভিতর থেকে উচ্চারণ হয়, বুঝতে পেরেছেন? জি। সেই জন্য এই 6টি অক্ষরকে বলে হুরুফে হালকি, অর্থাৎ এই হালাক থেকে উচ্চারণ হয়, সেই জন্য এনাকে বলে হুরুফে হালকি, যে হুরুফগুলো হালাক থেকে উচ্চারণ হয়। বুঝে এসছে? জি। আচ্ছা, এই নুন সাকিন অর্থাৎ তানবিন, নুন সাকিন অর্থাৎ তানবিন, তানবিন বলতে কি বলেন তো আপনারা? তানবিন বলতে কি বোঝেন? তানবিন তানবিন কাকে? বলতে
জি বলেন। ওই যে একটা ছোট অক্ষর আছে না, ওটাকে তানবিন বলা হয়। না না, তানবিন বলতে, আচ্ছা মুর্শিদ আলী ভাই আপনি বলেন তানবিন কাকে বলে? মুর্শিদ ভাই, জি। তানবিন কাকে বলে ভাই? দেখেন, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। তানবিন তাহলে কাকে বলে? দুজবর দুজবর দুজের দুপেশকে তানবিন বলে। হ্যাঁ, জানতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। তানবিন আর নুন সাকিন দুটোর আওয়াজ একই রকম এবং দুজনার কায়দাও একই রকম, বুঝতে পেরেছেন? জি এখানে ওই জন্য দুটো একই একই করে দিয়েছে, নুন সাকিনের যে কাজ তানবিনেরও সেই কাজ, অর্থাৎ নুনের উপর সাকিন থাকলে যা হবে, আর দু যাবত দুজের দু পেশ আসলেও ঠিক তাই হবে, বুঝতে পেরেছেন? জি যেমন দেখেন, নুন সাকিন অথবা তানবিনের পর, এখানে নুন সাকিন কিংবা দুজাবর দুজের দুপেশের পরে, ওই কথা বলছে, নুন সাকিন অথবা তানবিনের পর হরুফে হালকি 6টি অক্ষর, অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খ, বুঝতে পেরেছেন? এই 6টি অক্ষরের হুম, মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণা স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা, আমি এবার আপনাদের মুখের ভাষা বুঝিয়ে দিচ্ছি, এটা তো লেখা পড়লেন, এবার মুখের ভাষা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নুন সাকিন, যে নুনের উপর সাকিন থাকে সেই নুন সাকিন, কিংবা দুজাবর কিংবা দুজের কিংবা দুপেশ, এইগুলোর পরে এইগুলোর পরে যদি এই হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে, মানে ওই কায়দাটাকে বিনা গুণা স্পষ্ট করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? জি জি ভাই। কিভাবে পড়তে হবে, যেমন তয়রন আবাবিলা, বুঝতে পেরেছেন? জি তয়রন আবাবিলা, তয়রন আবাবিলা, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তয়রন আবাবিলাটা বানান করে পড়ছি, দেখেন, তয় জবর তয়, র দু জবর রন, তয়রন। এই র দু জবর হলো তানমিন, তানমিনের পরে কি এসছে? হামজা, দেখতে পাচ্ছেন এই অক্ষরগুলোর মধ্যে হামজা আছে তো, হামজা। জি জি এই নুন সাকিনের এই তানবিনের পরে হামজা এসছে। এরা দেখতে পাচ্ছেন আলিফ, আলিফের উপরে জবর কিংবা জের কিংবা পেশ আসলে সেটা কি হয়ে যায়? হামজা। হামজা। হ্যাঁ, হামজা হয়ে যায়। তো তাহলে তানবিন বা নুন সাকিনের পরে হামজা এসছে, সেই জন্য ওটা ইজহার হবে। এই যে কায়দাটা দেখতে পাচ্ছেন, হুরুফ তানবিন বা নুন সাকিনের ইজহার, ইজহার হবে। আর ইজহারকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, স্পষ্ট করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে নুন তানবিন বা নুন সাকিনের ইজহারকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, বুঝতে পেরেছেন? জি যেমন তয়রন আবাবিলা, এটা এটা ছাড় ছাড় করে, মানে ইজরা করে বলেছি, দেখেন, তয়া জবর তয়, র দু জবর রন, তয়রন, হামজা জবর আ, তয়রন আ, বা আলিফ জবর বা, এই আলিফটা, এই বা আলিফ জবর বা, এটা কেন টান দিচ্ছি বলেন? বা। এটা জবর আছে। জবর আছে, কি হয়, কি কায়দা ওটা? বলেন কি কায়দা? মানে বা আছে, তারপর আলিফ আছে। হ্যাঁ, বা আছে তারপর আলিফ আছে, ওটা কি কায়দাটার নাম কি? এক আলিফ পরিমাণ টান দিতে হবে। এক আলিফ পরিমাণ টান দিতে হবে, তাই তো? আচ্ছা, বলছি ওই ওটাকে বলা হয় আলিফ মাদ্দা, বুঝতে পেরেছেন? ওটাকে বলা হয় আলিফ মাদ্দা, আলিফ খালি ডান দিকে জবর থাকলে কি হয়? আলিফ মাদ্দা, তাই তো? জি আলিফ মাদ্দা। আর আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তারপর দেখেন, বা ইয়াজের বি, এটা কি কায়দা বলেন? এই বিটা টান হচ্ছে কেন বলেন? বিটা কেন টান হচ্ছে বলেন?
বিটা কেন টান হচ্ছে বলেন? তলে জের আছে। ইয়া সাকিন ডান দিকে জেড, ইয়া মাদ্দা হয়, বুঝতে পেরেছেন? ইয়া মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হয়, বুঝতে পেরেছেন? জি। জি। তয়রন আবাবিলা, তারপরটা দেখেন, জুরুফিন হারিন, জুরুফিন হারিন, জুরুফিন হারিন, জিম পেশ জু, র পেশ রু, জুরু, ফা দুজের ফিন, জুরুফিন, হা লিফ জবর হা, জুরুফিন হা, র দুজের রিন, জুরুফিন হারিন। এই হাটা টান হচ্ছে কেন বলতে পারবেন? জি, আলিফ আছে, আলিফের কারণে টান হচ্ছে। হ্যাঁ, ওরকম বললে হবে না, আপনাকে কাদরা বলতে হবে। আলিফ খালি ডান দিকে জবর থাকলে ডান সেটাকে বলা হয় আলিফ মাদ্দা, আর আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়, এরকম বলতে হবে আপনাকে, ঠিক আছে? জি। আচ্ছা দেখেন, জিম পেশ জু, র পেশ রু, ফা দুজের ফিন, জুরুফিন, ফার নিচে কি আছে? দুজের, দুজের কি? তানবিন, তানবিনের পরে কি এসছে? হা এসছে, তাই না? তানবিনের পরে কি এসছে? হা এসছে। হাটা আসলে কি? হাটা এই ইজহারের হরফ, এই দেখতে পাচ্ছেন হরফ, ইজহারের হরফ। তাহলে তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি হা আসে, এখানে বলেছে নুন সাকিন অথবা তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তো এখানে কি আছে? নুন, তানবিনের পরে হা এসছে তো। জি। জি। তাই সেই জন্য এটাকে কিরম ভাবে পড়তে হবে? বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে, জুরুফিন হারিন। আচ্ছা তারপর দেখেন, ইয়াউমা ইযিন আলাইহা, ইয়াউমা ইযিন আলাইহা, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, জাল দুজের জিন, ইয়াউমা ইজিন, আইন জবর আ, ইয়াউমা ইজিন আ, লাম ইয়া জবর লাই, ইয়াউমা ইজিন আলাই, হা লিফ জবর হা, ইয়াউমা ইজিন আলাইহা। বুঝতে পারছেন না পাচ্ছেন না? বলেন এখানে পারছি হুজুর এখানে। কারো কোনো ডাউট থাকলে এইটুকার ভিতরে বলেন, এটার মধ্যে কোনটা বুঝতে পারেন না বলেন। এটুকু একটু দেখে নেন, এইটুকু একটু দেখে নেন। এই কাজটা আবার 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 একটু বুঝিয়ে দিচ্ছি দেখেন, নুন সাকিন, প্রথমে দেখতে নুন সাকিন এবং তানবিনের ইজহার, নুন সাকিন এবং তানবিনের মোট কায়দা কটি বলেন? 4টি। 4টি। 4টির চারটি। মধ্যে এই ইজহারটা হলো ক নম্বর কায়দা বলেন? 1 নম্বর কায়দা। 1 নম্বর কায়দা। তো এরপরে আরো 3টি কায়দা তাহলে আসবে, বুঝতে পেরেছেন? এই 1 নম্বর জি। কায়দাটা হলো নাম কি? ইজহার। কি নাম? ইজাহার। ইজহার। ইজাহার। আচ্ছা ইজহার কাকে বলে? ইজহার যে কায়দাটা, সেই ইজহার কায়দাটা কিভাবে হয়, আর হলে বা কেমন ভাবে পড়তে হবে, বুঝতে পেরেছেন? সেটা নিচে বলছে দেখেন, ইজহার কখন হবে, ইজহার কায়দাটা কখন হবে, হতে গেলে কি কি জিনিস লাগবে, তো সেটা এখানে বলছে। নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন, যে নুনের উপরে জজম থাকে, সুকুন থাকে, তাকে বলা হয় নুন সাকিন, অথবা তানবিনের পরে, তানবিন বলতে দুজাবর দুজের দুপেশকে তানবিন বলে, নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে, হুরুফে হালকি, হুরুফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ এই হুরুফে হালকি 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ। নুন সাকিন অথবা তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিন এবং তানবিনকে কিভাবে পড়তে হবে? বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? জি। জি, কারো বুঝে আসলে অসুবিধা হলে বলেন, বলে দেবো, বলেন। সব বুঝে এসছে? জি হুজুর, ওখান তো আছে।
জি, এবার আরবিটা বলেছি দেখেন, তয়রন আবাবিলা, তয় জবর তয়, রদ জবর রন, তয়রন, হামজা জবর আ, তয়রন আ, বা আলিফ জবর বা, তয়রন আবা, বা ইয়াজের বি, তয়রন আবাবি, লাম জবর লা, তয়রন আবাবিলা। তারপরে দেখেন, জুরুফিন হারিন, জিম পেশ জু, র পেশ রু, জুরু, ফাদুজের ফিন, জুরুফিন, হা আলিফ জবর হা, জুরুফিন হা, রদুজের রিন, জুরুফিন হারিন। তারপর দেখেন, ইয়াউমা ইদিন আলাইহা, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, জাল দুজের জিন, ইয়াউমা ইজিন, আইন জবর আ, ইয়াউমা ইজিন আ, লাম ইয়া জবর লাই, ইয়াউমা ইজিন আলাই, হা আলিফ জবর হা, ইয়াউমা ইজিন আলাইহা। বুঝতে পেরেছেন? কি গো ওমর ভাই, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, কিন্তু এটা খানিক পরে আবার ভুলে যাবো, আর একবার করে বলে দিন। তো আরেকবার বলে দেবো, কোনটা বলে দেবো? ওই প্রথম থেকেই বলো। প্রথম থেকে, নুন সাকিন অথবা তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষর যদি আসে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিন নুন সাকিন কাকে বলে? যার উপরে জজম অর্থাৎ সুকুন থাকে তাকে নুন সাকিন বলে তো। জি। হ্যাঁ, যে নুনের উপরে জজম অথবা সুকুন থাকে তাকে নুন সাকিন বলে। আর তানবিন কাকে বলে? এই যে তানবিন বলছে, নুন সাকিন অথবা তানবিন, এই তানবিন কাকে বলে? তানবিন দুজাবর দুজের তানবিন হ্যাঁ দুজবর জুজের দু পেশকে তানবিন বলা হয়। হ্যাঁ দুজাবর, দুজাবর দুজের দুপেশকে তানবিন বলে, তাই তো? জি। জি। আর নুন সাকিন কাকে বলে? যে নুনের উপর জজম অর্থাৎ সুকুন থাকে তাকে নুন সাকিন বলে, তাই না? জি। হ্যাঁ, এখানে ওটাই বলতে যাচ্ছে, নুন সাকিন অথবা তানবিনের পরে, এই যে দেখতে পাচ্ছেন তানবিনের পরে হা এসছে, এরকম নুন সাকিনের পরে কিংবা তানবিনের পরে যদি হা আসে, সরি হা বলছি, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে সেটাকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি। যেমন এখানে এখানে মেসাল গুলো দেখেন, তয়রন আবাবিলা, এই তানমিনের পরে হামজা এসে, এই দেখতে পাচ্ছেন হামজা এসে, হামজা, সেই জন্য নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তয়রন আবাবিলা, হামজাটা টান হবে না, বুঝতে পেরেছেন? তয়রন আবাবিলা, বুঝতে পেরেছেন? জিম পেশ জু, র পেশ রু, জুরু, ফা দুজের ফিন, হা আলিফ জবর হা, জুরু ফিন হা, র দুজের রিন, জুরু ফিন হা রিন। তারপর দেখেন, ইয়াউমা ইজিন আলাইহা, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, জাল দুজের জিন, ইয়াউমা ইজিন, আইন জবর আ, ইয়াউমা ইজিন আ, লাম ইয়া জবর লাই, ইয়াউমা ইজিন আলাইহা আলিফ জবর হা, ইয়াউমা ইজিন আলাইহা। বুঝতে পেরেছেন? কি হলো আমার ভাই? জি, বুঝতে পারছি, কিন্তু খানিক পরে মনে থাকবে না এরকম একটা। ভিডিও দেখে নেবেন, ভিডিও দেখে নেবেন, বুঝতে পেরেছেন? না হলে যেটা বুঝতে পারবেন না সেটা স্ক্রিনশট তুলে ওই যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট যে ছবিটা পাঠিয়ে দেবেন, ছবিটা পাঠিয়ে দিয়ে বলবেন যে এটা বলে দেন হুজুর, আপনাদেরকে বলে দেবে, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে পড়াটা তো 5 মিনিট বাকি আছে লিঙ্ক কেটে যেতে, পুরাতন পড়াটা ধরা হোক, ঠিক আছে? আচ্ছা, তানবিন তাহলে কাকে বলে ওমর ভাই? তানবিন কাকে বলে? দুজবর দু পেশ দুজের কে তানবিন বলা হয়। আচ্ছা, মুর্শিদ আলী ভাই, মুর্শিদ আলী ভাই, জি বলেন। তানবিন তানবিন কেমন ভাবে পড়তে হবে? তানবিনের আওয়াজটা কেমন ভাবে হবে?
নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিনের আওয়াজ নাকে যাবে, বুঝতে পেরেছেন? তানবিনের আওয়াজ নাকে যাবে, দেখেন। দুজাবার দুজে দুপেশকে তানবিন বলে, তানবিনের আওয়াজ নাকে যায়। যেমন বা দুজাবার কি হবে? বান। বান। হ্যাঁ, বা দুজাবার বান। আর বা দুজের? বিন। বিন। হ্যাঁ, বা দুপেশ? বুন। বুন। মাশাআল্লাহ। তাহলে এখানে ধরার দরকার নেই, এখানে দেখেন সদ দুজাবর। সন। হ্যাঁ, গইন দুজাবর, মুর্শিদ আলী ভাই বলেন গইন দুজাবর। ওম। আচ্ছা। আচ্ছা, জেডটা দেখেন, জেডটা। আচ্ছা মুর্শিদ আলী ভাই আপনি বলেন জিম দুজের কি হবে? জিন দুইজের জিন। আচ্ছা, ওমর ভাই আপনি বলেন জদ দুজের কি হবে? জদ দুজের? দত দুজে দিন। আচ্ছা। আচ্ছা ওমর ভাই আপনি বলেন লাম দুজের কি হবে? লাম দুজে লিন। মুর্শিদ আলী ভাই আপনি বলেন ওয়াও দুজের কি হবে? ওয়াও দুইজের ইন। ওয়াও দুজের ইন নয়, ওয়াও জের কি হয়? ভি হয়, ভি। আমি বলেছিলাম ওয়াও জের ভি, তাই ওয়াও দুজের উইন। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, ওয়াও দুজের কি হবে তাহলে? ওয়াও বিন। দুইজের বিন। হ্যাঁ, বিন। আচ্ছা, তারপরে দেখেন পেশ, পেশ। আচ্ছা মুর্শিদ আলী ভাই, এই ওমর ভাই আপনি বলেন এটা কি? এটা পড়েন। র। র দুপেশ রুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা বলেন। দ দুপেশ দুন। এটা দ না, এটা জ, জ। বুঝতে পেরেছেন? র, এই ত, জ। জ দুপেশ কি হবে? জুন, তাই না? দ দুপেশ জুন। মাশাআল্লাহ। আচ্ছা মুর্শিদ আলী ভাই আপনি এটা বলেন। সোয়াদ দুইজের জুন। এটা কি? কফ দুইজের কোন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এটা বলেন। তাহলে ওয়াও দুইজের উন। এটা কি? এটা এই অক্ষরটা কি বলেন? হামজা দুইজের উন। মাশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখেন, এখানে যে অক্ষরের উপর, এখানে বলছে যে অক্ষরের উপর সুকুন অর্থাৎ জজম হয় তাকে নুন সাকিন বলে। নুন সাকিন, নুন সাকিন এবং তানবিনের আওয়াজ একই রকম হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা মুর্শিদ আলী ভাই আপনি এটা পড়েন তো। এটা পড়েন, এখান থেকে এই পর্যন্ত পড়েন। পড়েন, এটা কি বলেন মুর্শিদ আলী ভাই বলেন। তা দুই জবর তান, তা নুন জবর তান। টান টান। হ্যাঁ, প্রথমটা কি বলেন তো? প্রথমটা, প্রথমটা তানবিন, তাই না? টান। জি। তারপরটা কি? তারপরটা নুন সাকিন। জি। জি। আচ্ছা ওমর ভাই আপনি এটা পড়েন। জিম। জিম দু জবর জান। না, এটা জবর নয়। জিম দুজের জিম দুজের জিন। জিম নুন পেশ নুন জিন। জিম নুন জের। জিম নুন জের জিন। জি, এটাও জিন, এটাও জিন, বুঝতে পেরেছেন? জি। জিম, জিম। আচ্ছা, এটা পড়েন। ওই মুর্শিদ আলী ভাই এটা পড়েন, এটা পড়েন। ডাল দুইজের দিন, ডাল নুনদের দিন। আপনাদের পিছনে পড়া মাশাআল্লাহ আজকে সকালে দুজনের সকলের পড়া হয়েছে, আমি দেখে খুব খুশি হলাম। বুঝতে পেরেছেন ওমর ভাই? আজকে দুজনের পড়া খুব সুন্দর হয়েছে, লিঙ্ক এক্ষুনি কেটে যাবে। তো আপনাদেরকে বলা হয়েছিল যে কালকের এক জায়গায় মুর্শিদাবাদে যাওয়া হবে। মুর্শিদাবাদ বলছে, ওই যে বিশ্ব ইজতেমায় কালকে ইনশাল্লাহ যাওয়া হবে, খেদমতের জন্য বলেছিলাম, মনে আছে তো? জি। জি, কালকে ইনশাল্লাহ আপনাদের ক্লাস করা হবে হয়তো এসে। ঠিক আছে ভাই, যদি প্রবলেম হয়ে থাকে জি। কিছু মনে করবেন না। ঠিক আছে? জি। জি। জি, তাহলে কালকে ইনশাল্লাহ দেখা হবে, নাকি আবার লিঙ্ক পাঠাবো, কিছু বলবেন?